জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু কেন্দ্রীয় নির্বাচনে ১৭৩ জন এবং হল সংসদে ৪৬৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জাকসুর কেন্দ্রীয় নির্বাচনে ২৯৯ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ২৭৩ জন। আর হল সংসদ নির্বাচনে ৫০৪টি মনোনয়ন ফর্মের বিপরীতে জমা পড়েছে ৪৬৭টি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। বিকেল ৪টা পর্যন্ত তা জমা নেওয়া হয়। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের পরিবেশ। এদিকে ভোটার তালিকায় ছাত্রত্ব বাতিল, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ভর্তি বাতিল করে বিদেশ চলে গেছেন এমন শিক্ষার্থীর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ভোটার তালিকাতেই থাকা অসঙ্গতি নিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। এ বিষয়ে জাকসু নির্বাচনের সদস্য সচিব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বলেছেন, ২৮ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের সুযোগ রয়েছে। কোনো প্রকার পেশি শক্তির বলয়মূলক নির্বাচন আমরা দেখতে চাই। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের পূর্বের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। এদিকে গণতন্ত্র ছাত্র সংসদ শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে প্যানেল ঘোষণা করে। বিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব। জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। ছাত্রদলের প্যানেলে একই পদে একাধিক ফর্ম জমা দিলেও সময় মতো তা প্রত্যাহার করা হবে বলে জানান সংগঠনের নেতারা। ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।